ফেসবুকে একটা হিডেন অপশন আছে। আপনি যদি চান আপনার ফেসবুক আইডিটা হুট করে গায়েব হয়ে যাক, কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাক, তার জন্য আপনি ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রাখার জন্য ফেসবুকে আসতে হবে। তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়ে আসতে হবে। তো আমরা চলে গেলাম সেটিংয়ে। সেটিংতে আসার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি মেটা অ্যাকাউন্ট সেন্টার, এটার উপরে ক্লিক দিতে হবে। এখান থেকে আপনি নিচে আসলে দেখতে পাবেন আপনার এখানে অ্যাকাউন্টগুলো সব শো করছে। তার নিচে ম্যানেজ অ্যাকাউন্টে আসতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে এখানে লগ ইন করা সবগুলোই দেখা যাবে এখান থেকে। তো আপনি এখান থেকে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পর আপনি যদি ফেসবুকে ডিঅ্যাক্টিভ করে কিংবা ডিলিটশন করতে চান, তো মাঝখানে যেখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ এবং ডিলেট, তো আপনি এটাই ক্লিক করবেন। এবার আপনি ডিলিট করতে চান নাকি ডিঅ্যাক্টিভ করতে চান, এটা এখানে শো করছে। তো আপনি যদি ডিলিট করতে চান পার্মানেন্টলি, তবে এখানে ডিলিট অপশন সিলেক্ট করবেন। আর যদি ডিঅ্যাক্টিভ করে কিছুদিন পর আবার অন করতে চান, তবে ডিঅ্যাক্টিভ অপশন সিলেক্ট করতে পারেন। তো আমি ডিঅ্যাক্টিভ অপশন সিলেক্ট করে এ থেকে কন্টিনিউ করলাম। এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখানে আমার ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিয়ে আসছে একটা রিজন চাচ্ছে তুমি কি কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করছো। তো আমি এখানে কারণ না দেখে আমি এটা এখানে দিয়ে দিলাম দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। এটা দেওয়ার পরে কিংবা যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তবে নিচেরটা দিতে পারেন, যে কোনো একটা রিজন দেখিয়ে তারপর কন্টিনিউ দিলে এখান থেকে অটোমেটিক ফেসবুক যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন পরে কিংবা কয়দিন পরে ব্যাক হয় আবার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাক, তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি কয়দিন পরে অটোমেটিক ব্যাক চাচ্ছেন। তো আমি যেহেতু ব্যাক চাচ্ছি না, এখন আমি নিজে ম্যানুয়ালি করতে চাচ্ছি, তো এখানে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি এটা দিয়ে ডান দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ পরে এই যে এখানে ফাইনাল এটা আসছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। আমি যদি এখানে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট দিয়ে দেই, তবে এখানে হয়তো 2-1 সেকেন্ড সময় নাই, একটু লোড নেওয়ার পরে এটা হয়ে যায়। এই যে আমার অলরেডি লগ আউট হয়ে গেছে, আমার আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা এটা করে নিতে পারেন।